শিশুর কান্না আর স্বজনের উৎকণ্ঠা ডিএনসিসি হাসপাতালের শিশু ওয়ার্ড জুড়ে। একপাশে মাহিন, শিফাত, আয়াত, সুমাইয়ারা চেষ্টায় উঠে দাঁড়ানোর, অপেক্ষা সুস্থ হয়ে বাড়ি ফেরার। অন্য পাশে 4 মাসের আরেক শিশুর অক্সিজেন লেভেল কমে যাওয়ায় যেতে হবে আইসিইউতে। এমন অবস্থায় অভিভাবকদের শঙ্কা বাড়ছে নতুন নতুন জটিলতা নিয়ে। টিকা নেয়ার পরপরই আক্রান্ত হয়েছে অনেকে। ওষুধ লিখে দিছে, খাওয়ানোর পর যদি র্যাশ হয় তাহলে নিয়ে আসবেন। খাওয়ানোর একদিন পরে র্যাশ হয়েছে, নিয়ে আসার পরে ভর্তি রাখছে। প্রথমে জ্বর ছিল, জ্বর উঠার পরে পরে এগুলো বাড়ি ছিল। এই জায়গাটাই এরপরে নিউমোনিয়া ধরা পড়ছে এক্সরে করার পরে। কোনো মা ডাকে না, কিছু খায় না, কিছু না, শুধু বমি আর পাতলা পায়খানা। হামের টিকা 20 তারিখে পাইছে, তারপর 21 তারিখ থেকে জ্বর, পরে 21 তারিখ থেকে শরীরে মুখে একবারে হাম হয়ে পড়ে গেছে। চিকিৎসকেরা বলছেন কোনো টিকাই শতভাগ কার্যকর নয়, তাই টিকা নেয়ার পরও সচেতন থাকতে হবে। সঙ্গে অতিরিক্ত গরম হামে আক্রান্তদের জটিলতা বাড়াচ্ছে বলেও মনে করছেন চিকিৎসকরা। হামের টিকা বলা হয়ে থাকে যদি 2 ডোজ কমপ্লিট করা থাকে তাহলে 95 to 97% প্রোটেকশন দেওয়া থাকে। আর একটা টিকা যখন আপনি কোনো রোগীকে দিবেন তাকে তার শরীরে টিকার কার্যক্ষমতা আসতে 3 থেকে 4 সপ্তাহ মতো সময় লাগে। অতএব টিকা দেওয়ার পরেও সাবধানে রাখতে হবে, জনসমাগম পরিহার করতে হবে। এর মধ্যে যদি জ্বর আসে তার সাথে সাথে ওই বাচ্চাকে আইসোলেট করে ফেলতে হবে। গরমে যদি কষ্ট পায়, দেখা যায় যে খুব ঘাম বেশি হচ্ছে, ফলে তাদের এমনিতেই ডিহাইড্রেটেড হয়ে যায়, ফলে ডিহাইড্রেশনটা একটু বেশি হবে, তাড়াতাড়ি হবে, ফলে এই বাচ্চাগুলো হয়তো আরও কমপ্লিকেশন একটা রেট একটু বেশি থাকবে। কোনো পরিবারে একজন হামে আক্রান্ত হলে কিংবা জ্বর হলে সঙ্গে সঙ্গে আইসোলেশনে রাখার পরামর্শ চিকিৎসকদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।